মৃত্যু এক, কিন্তু প্রশ্ন অনেক। মৃত্যু হয়েছে একজনের, কিন্তু প্রশ্ন উঠছে বহু। সাহেব আলী ৫৯, এর মৃত্যু কি শুধুই অসুস্থতার ফল, নাকি দীর্ঘদিনের গুজব, আতঙ্ক ও প্রশাসনিক বিভ্রান্তির পরিণতি? পরিবার সূত্রে জানা গেছে, মৃতের ৪ সন্তানের মধ্যে ৩ কন্যার নাম এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু একমাত্র ছেলে সাদ্দাম হোসেন, যিনি কাজের সূত্রে বাইরে তথা বিদেশে থাকেন, তার নাম তালিকায় ওঠেনি। প্রশ্ন উঠছে, একই পরিবারের অন্য সদস্যদের নাম অন্তর্ভুক্ত হলেও শুধু এক ছেলের ক্ষেত্রে কেন এই ব্যতিক্রম ঘটল? আরও বড় প্রশ্ন, দেশভাগের আগে থেকে এই পরিবারের স্থায়ী বসবাস, সরকারি নথিপত্রের নাম থাকা সত্ত্বেও কিভাবে এমন ত্রুটি থেকে গেল? এই ভুল কি কেবল নথিগত, নাকি তদারকির অভাব? পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে হাটে বাজারে নানা গুজব ছড়ানো হচ্ছিল। ছেলের নাম ভোটার তালিকায় না থাকায় তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। বয়স্ক, আংশিক শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা সম্পন্ন সাহেব আলী এই কথাগুলিতে ক্রমশ অসুস্থ হয়ে পড়েন। গতদিন বাজারে যাওয়ার সময় আবারও এমন মন্তব্য শুনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় মানুষ তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসেন। পরে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। প্রান্তিক কৃষক পরিবারটির ২.৫ বিঘা জমিতে তামাক ও আলুর চাষে সংসার পুরোপুরি চলে না। সেই কারণেই ছেলে কাজের জন্য বাইরে গিয়েছিলেন। স্থানীয়দের কথায় এটি শুধু একটি পরিবারের সমস্যা নয়, কাজের অভাবে এলাকার বহু যুবককেই বাইরে বা বিদেশে যেতে হয়। সবশেষে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায় যে, ভুল, গুজব ও প্রশাসনিক অস্পষ্টতার জেরে একজন সরল গ্রামীণ মানুষের প্রাণ গেল, সেই দায়িত্ব নেবে কে? আছি, এটা ছোট কেশরীবাড়ি অঞ্চল এবং এই জায়গাটার নাম হচ্ছে ঢোরাবাসা, অর্থাৎ গিলাডাঙ্গা যাওয়ার পথে ডান দিকে পড়বে। এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেটা আপনারা হয়তো কম বেশি সবাই শুনেছেন। তারপরেও আমি এসছি যে মৃত্যু সবসময় দুঃখজনক, প্রতিটা পরিবারের প্রতিটা যে কোনো মৃত্যুই দুঃখজনক। তারপরে সেই মৃত্যুটার সঙ্গে যদি কোনো প্রাতিষ্ঠানিক গাফিলতি থাকে, তাহলে সেই মৃত্যু কিন্তু মেনে নেওয়া যায় না। তো এখানে এরকমই ঘটনা ঘটেছে। আমরা জানি বর্তমানে যে একটা আবহ চলছে, এসআইআর আবহ, সেখানে প্রচুর মানুষ তাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে যাওয়া মানে শুধু ডিলিট হয়ে যাওয়া না, এটা একটা বড় প্রশ্ন যে রাষ্ট্রের সাথে নাগরিকের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গায় একটা প্রশ্নচিহ্ন দেখা দেয়। নাগরিক ভাবে যে আমি কি এই রাষ্ট্রের নাগরিক নই, আমার কি এই রাষ্ট্রের প্রতি আমার বফাদারি নেই, সেই রকম একটা প্রশ্ন যেমন জাগে, তার সঙ্গে সঙ্গে প্রতিবেশী সমাজ, তাদের মনে একটা সন্দেহ দেখা দেয়, এই লোকটা কি সত্যি তাই। এই সমস্ত কিছু নিয়ে মানুষ এখন প্রচণ্ড একটা কষ্ট, একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, মানুষের ক্ষোভ উগরে দিচ্ছে। তার মধ্যেই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। তো সেইটা এইখানে যেখানে এসছি, যারা পীড়িত তাদের থেকেই শুনবো যে ঘটনাটি প্রকৃতপক্ষে কি ঘটেছে। তার মধ্যে যদিও আপনার মানসিক পরিস্থিতি এই সময় কথা বলার সময় নয় আপনার, তবুও কিছু বাস্তব এই জিনিসটা, যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতে আপনাকে জিজ্ঞেস করব যে যিনি ইন্তেকাল হয়েছে, যার, তিনি আপনার কে হন সম্পর্কে? তো ঘটনাটা কখন ঘটলো এবং কিভাবে ঘটলো? কখন ঘটলো, দিনে খেতে গিয়েছিল, খেতে থেকে আসিয়ে হাট করছে, গরুর হাট, ব্যবসা করে তো ছোটো মতো। তারপর আলু প্যাকেট করিয়ে তারপর সন্ধ্যার সময় বাজারে গেছি, আমিও গেছি, বউ গেছি, কাগজ নিয়ে গেছি। ও কয়েকদিন আগ থেকেই বলে আমার ছেলে কোন জায়গায় বলে জায়গা বানাইছে থোয়ার জন্যে, ওই জায়গায় থুবে, বলে ছেলেটাকে আটকাইতে পারলাম না। ওই নিয়ে টেনশন করে। আমি করি না, এত জনকার নাম হয়ে আছে, মেয়ে 3টের হয়ে গেছে, ছেলের হবে না, একে বাবা ছেলে কেন হবে না, কেন টেনশন করেন? সাদা সিধের লোক, কানে কম শুনে। ওই বাজারে গেছে, আর ওকে বলছে বলে ঘর বানাইছে, আজকে উদ্বোধন করছে। ওই নিয়ে এক দোকানের পাশে বসিয়েছে, মাথা ঘুরতেছে। আমি কই বলে আসো বাড়িতে, বলে একটু দেরিতে আমি যাই। তাই বউ নিয়ে আমি চলে আসলাম। দোকানে গেছিলো অনলাইন করতে গেছিলাম, কাগজপত্র নিয়ে আসলাম। বেশিক্ষণ সময় হয়নি, 10-15 মিনিট নিয়ে বাড়ি যাচ্ছি।
আমার স্বামী ওই অল্প একটু আগাইছে একজনকার বাড়ির সামনে, ওইখানে আর উঠতে পারেনি, আসতে পারিনি এই বাড়ি। একজনই পিটিতে করি নিয়ে এসে আমার বাড়িতে দিয়েছে। তারপর গাড়ির ব্যবস্থা করিয়ে মাথা ভাঙা নিয়ে গেছে। রাত্রিবেলা নিয়ে গেছে, সকাল 9টার সময় নিয়ে গেছে। এখানেও তখন জীবিত ছিলেন। সামান্য গেছে। যা আপনার ছেলের কথা যে বললেন, হ্যাঁ, ছেলের নাম কি? সাদ্দাম হোসেন। ছেলে কোথায় থাকে? ছেলে কেরালায় থাকে। মানে আপনারা কতদিন আগে মানে কবে জানতে পারলেন যে ছেলের নাম নেই লিস্টে? এই কিছুদিন থেকেই জানছি। ছেলের কি নোটিশ পেয়েছিল কোনো? নোটিশ ও নোটিশে ও গেছিল, দেখা করতে গেছে? হায়ারিং করছে, হায়ারিং হয়েছে অফিসে যে, আচ্ছা। তাও হয়নি। 3 বেদ দেওয়া হয়েছে, হয়নি। হ্যাঁ। মেয়েগুলোর একবারে হয়ে গেছে 3 করে, হুম। কিন্তু ছেলেটার হয়নি। ওই নিয়ে ছেলেও টেনশন করে, বিদেশে আসতে তো পারে না, টাকা বেশির ব্যাপার। বেশি দিন হয় নাই, 1 মাস হয়েছে যাবার। তারপর বাড়িরও পরিস্থিতি খারাপ, যে টাকা পেরাবো আসবে ছেলে, তাও আসতে পারে না। কালকে ওই তার সঙ্গে কথা কয়া কিছু টাকা শ্বশুরবাড়ি থেকে কিছু নিছে খেলা সম্বন্ধী, তাও দিছে, দিয়ে ওই পেলে নিয়ে আজকে আসতে পারে। আজকে আসবে। আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন, 4 জন, ছেলে 1 জন, মেয়ে 3 জন। ছেলে বড় হুম। আর মেয়ে 3 জন ছোট। মানে ওইখানে যখন ওকে ডেকেছিল হ্যাঁ, নোটিশ দিয়ে, হ্যাঁ, তখন কি বলেছিল যে কি নথি দিতে হবে বা কি নেই, কিছু বলেছিল ওরা? হ্যাঁ, দিছে তো ডকুমেন্ট সব পরে আরও আবার দিছে, হয় নাই। নামের গন্ডগোল বলছে যে নামের গন্ডগোল। আচ্ছা। তারপরে এখানে ওই যে গিলেডাঙ্গায় 300 টাকা দিয়ে বলে সেই নাম ঠিক করা যায়। হুম। ওইখানে যে 300 টাকা দিবার বাবা আমার ডকুমেন্ট নিয়ে, ছেলে তো বেদাসে, ডকুমেন্ট নিয়ে আবার দিছে, বলে নামটা সংশোধন হবে টাকা দিয়ে, তা হইল না। আবার আরও কাগজ আমার বিডিওলার বাড়িতে আসলো, ওই থেকে আনিয়ে আবার দিল, বউটে যে জিজ্ঞেস করলো, করি আগে পরশু দিন না, আজকে আগে নেই, আজকে জমা করলো। হ্যাঁ, আজকে আবার জমা করলো। আজকে বউয়ে আর আমার একটা জামাই নিয়ে কাগজটা জমা করে দিল। আচ্ছা। আপনার যে স্বামীকে আপনারা কখনো বলেন নাই যে এত দুশ্চিন্তা করো না বা বলছি কিছু? তো মানে না, ও সাদা সিধে তো, আচ্ছা। সাদা সিধে। মানে ওকে কেউ বলছিল কি যে ওকে কোনো ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে নাকি, এটা কেউ ভয় দেখিয়েছিল? আর নিজেও আতঙ্ক করে, যে দেখে না কত ইয়ে হয়েছে শুনে, যার জন্য আতঙ্ক হয়ে গেছে। ওই খেতে যাই, 2 জনে খেতে যাই, কই যে আমার ছেলেটাকে নিয়ে যায়। আমার একটা ছেলে, আমার ছেলেটাকে আটকাইতে পারলাম না। ছেলেটাকে আপনার স্বামীর বয়স কত হয়েছিল? 60 কম। আচ্ছা, ছেলে কি আপনার পড়াশোনা করেছে? পড়াশোনা তো ক্লাস 8 অবধি। সেগুলো কাগজও তো ছিল, স্কুলের কাগজ টাগজগুলো? ঠিক আছে। আপনার এবং আপনার স্বামীর নাম আছে, ওগুলো নিয়ে কোনো সমস্যা হয়নি? আমার বাবা মা বৈধ ভোটার, কিন্তু আমার ভাই ওটা যদি অবৈধ হলো সেটাই। আপনারা এইখানে এই গ্রামে কতদিন থেকে আছেন? জন্ম তো এই গ্রামে, জন্মতে এই গ্রামে, এই গ্রামে জন্ম, বিবাহ এই গ্রামে। এক গ্রামে তাহলে ওই কি পানি প্রমাণ গ্রামে দিতে হবে? আমার বাপের বাড়ি, আর আচ্ছা, বেশি দূর না। ঠিক আছে। আপনি আচ্ছা, গতকাল যার ইন্তেকাল হয়েছে তিনি আপনার কে হতেন? আমার ছোট ভাই, আপনার নাম? নুর ইসলাম। আচ্ছা। ভাইয়ের নাম সাহেব আলী। আচ্ছা। ভাই ওই কাগজের নামের গণজ কোথাও আছে সাদ্দাম, কোথাও সাদ্দাম, আচ্ছা। একটু ঢিল এইগুলি কাগজ ফিরে যাচ্ছিল। আইটার পরে ছেলে তো বাড়িতে নাই, কেয়ারে থাকে। তারপর বৌমা আর ওই তার শাশুড়ি মা এরা দিয়ে বিডিও অফিসে কাগজ জমা করলো। জমা করার পরে আবার কাগজ দেওয়া হয়ে আসে। আসার পরে ভাই একটু কানে কম শুনে, সাদা শীতে সরল প্রাণী মানুষ, কেউ কেউ বলে বাজারে যে যেগুলোকে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে, যেগুলোর নাম আসে নাই পরের বার, এগুলোকে নিয়ে যাবে। এইটা নিয়ে ভাই খুব টেনশন করে তারপরে আবার কাগজ অনলাইনে বৌমা, তাদের ওই সাদ্দামের বাবা, মা, বাবা, বৌমা 3 জনে দিয়ে সন্ধ্যার সময়
সেদিন ভাই তো ব্যবসা করে বা হাট করে যাচ্ছে, আইজার পরে খেতে কাজ করছে, আলুর প্যাকেট করছে, করার পরে এরকম টাইমে গেছে বাজারে, যে কাগজ অনলাইনে জমা করতে কে যেন কী বলছি, যে তোমার ছেলেকে আজ থেকে বাড়ি যাবে। এই কথা বলার পরে আইসার সময় ওই বাজার থেকে বার হয়ে হাত এটা করে পাবো পড়ে ওখানে পড়ে গেছে। তারপরে গ্রামের মানুষ দিকে ধারে করে নিয়ে আসি সন্ধ্যা 7টার দিকে বাড়িতে নিয়ে আসতো। আসার পরে ততখানে আমরা গ্রামের ডাক্তারকে নিয়ে আসলাম, দেখলো তা প্রেশার খুব বেশি হাই হয়ে গেছে, 240 বা 120। ডাক্তারবাবু বললো যে আমার এখানে হাত নেই। সে একটা ট্যাবলেট খাওয়ার চেষ্টা করলো, খাইতে পারলো না। আমাকে বলে দাদা আমার মাথাটা গেছে, আমি আর বাঁচবো না। তারপরে কাজ বসার পরে নিয়ে গেল আমার ছেলে আর ভাগিনা ভাইসটা 20-25 জন ছেলে নিয়ে গেল। মাথামায় ছিল রাতটা, আইসিইউতে ছিল। থাকার পরেই সকাল 9টায় সে এলো। আচ্ছা, এই যে ধরেন এটা তো বোঝা যাচ্ছে স্ট্রোক হয়েছিল, তো এর আগে কখনো ডাক্তার দেখিয়েছিল হার্টের ব্যামো বা প্রেশার বেশি আছে কিছু এরকম? স্বাভাবিক খাওয়ার মধ্যে নয়, সেরকম কিছু ছিল না, না? না। আচ্ছা আচ্ছা। আর এমনি কোনো রোগ জ্বালা ছিল না? না, ওর রোগের মধ্যে কানে একটু কম ছিল, মাঝে মাঝে প্রেশারটা হাই, একটু ওষুধ খাই, ঠিক হয়। আপনারা কয় ভাই? আমরা 3 ভাই, আপনি হচ্ছেন বড়, আর ইনি ছিলেন ছোট ছোট, আরেকজন আছে মেজো। আপনারা এই গ্রামে কতদিন থেকে আছেন? এটা এই বাড়ি এখানকার আমার জন্মভূমি। এটা 52-তে যে যখন ভারত স্বাধীন হয়েছে তার আগের বাড়ি। ঠাকুরদা এখানকার, তারপরে বাবার ঘর এখানকার, তারপর আমার ছেলেগুলো, আমরা এইখানকারে বাসিন্দা, তাই বাসিন্দা। আচ্ছা, এই যে ঘটনাটা হলো তারপরে এমনি প্রশাসনিক স্তর থেকে বা রাজনৈতিক প্রতিনিধি কেউ এসেছিল আপনাদের সাথে দেখা করতে? অনেকে আছে, হ্যাঁ। যেমন পার্টির নেতা এরা আছে। আচ্ছা, গতকালকে যার ইন্তেকাল হয়েছে তিনি আপনার কে হন? বাবা। আপনারা কয়জন ভাই বোন? 3 বোন 1 ভাই। আচ্ছা, এই যে এসআইআর এর নাম নিয়ে সমস্যা, সেটা কয়জনের হয়েছিল? 4 ভাই বোনের হয়েছে, মানে 6 জন ভাই বোন দেখাইছে। অ্যাকচুয়ালি আমরা 4 জন ভাই বোন, আমরা 3 বোনেরই হয়ে গেছে, ভাইয়েরটা ডিরেক্ট দেখাইছে। ও 3 জনের, আপনারা 4 জনই নোটিশ পেয়েছিলেন, 3 জনের হয়েছে, এর হয়নি। আপনার বিয়ে কোথায় হয়েছে? ফালাকাটা। ফালাকাটায় শ্বশুরবাড়ি। মানে এই ঘটনা শোনার পরে এখানে এসছেন আবার?